আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাকে ওয়ার্ল্ড এক্সপ্রেস নিউজের আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইরানের ভয়ে ভূমধ্যসাগর থেকে ৩টি যুদ্ধজাহাজ সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। ড্রোন দিয়ে নজরদারি করছে তেহরান, যে কোনো সময় যুক্তরাষ্ট্রের রণতরীতে করতে পারে হামলা। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ হলে ইরানের পাশে সবসময় থাকবে চীন বলে সরাসরি জানিয়ে দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এদিকে রাশিয়া ইতিমধ্যেই ইরানকে দিয়েছে অত্যাধুনিক ১২টি সু-57 যুদ্ধবিমান, যা দেখে ক্ষুব্ধ হয়েছে ডোনাল্ড ট্রাম্প। ইরানের সাথে সামরিক খাতে চুক্তি করতে চায় উত্তর কোরিয়া। তাদের মূল লক্ষ্য থাকবে কোনো দেশ তাদের ওপর আঘাত করলে একে অপরকে সামরিকভাবে সহায়তা দেওয়া। আবারও পাকিস্তানের সাথে বেড়ে গেছে ভারতের উত্তেজনা। আজ সীমান্ত পরিদর্শন করেছে পাকিস্তানের সেনাপ্রধান। বলেছেন, ভারত কোনো আগ্রাসীমূলক বক্তব্য দিলে এবার তাদের উপর চালানো হবে সরাসরি হামলা। এতক্ষণ শুনছিলেন এক্সপ্রেস ওয়ার্ল্ড নিউজের সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। ভূমধ্যসাগরে হঠাৎ করেই বদলে গেছে কৌশলগত চিত্র। ইরানের ক্রমাগত সতর্কবার্তা এবং সামরিক তৎপরতার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ভূমধ্যসাগর থেকে তাদের ৩টি যুদ্ধজাহাজ সরিয়ে নিয়েছে। পেন্টাগনের এই সিদ্ধান্ত ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। সামরিক বিশ্লেষকরা বলছেন, এটি শুধুই রুটিন পুনর্বিন্যাস নয়, বরং সম্ভাব্য সংঘাত এড়াতে এক ধাপ পিছিয়ে আসা। অন্যদিকে তেহরান স্পষ্ট করে দিয়েছে, তাদের নজরদারি অব্যাহত রয়েছে এবং প্রয়োজনে কঠোর জবাব দেওয়া হবে। ইরান ইতোমধ্যেই ড্রোনের মাধ্যমে ভূমধ্যসাগর ও আশপাশের আকাশসীমায় নজরদারি জোরদার করেছে। অত্যাধুনিক রিকেনেসার ড্রোন ব্যবহার করে সমুদ্রের গতিবিধি পর্যবেক্ষণ করছে তারা। ইরানের সামরিক সূত্র দাবি করছে, যুক্তরাষ্ট্রের রণতরীগুলোর প্রতিটি চলাচল তাদের নজরদারির আওতায় ছিল। তেহরানের এই প্রযুক্তিগত সক্ষমতা যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থানকে নতুন চ্যালেঞ্জের মুখে ফেলেছে। পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে যখন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর ঘনিষ্ঠ মহল থেকে বলা হয়, যে কোনো আগ্রাসী পদক্ষেপের জবাব সমুদ্রে দিয়েই দেওয়া হবে। অর্থাৎ সম্ভাব্য সংঘাত হলে তা কেবল আকাশে বা স্থলভাগে সীমাবদ্ধ থাকবে না, সমুদ্রেও বিস্তৃত হতে পারে। এ অবস্থায় যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ সরিয়ে নেওয়া অনেকের কাছে কৌশলগত নিরাপত্তা পদক্ষেপ হিসেবেই বিবেচিত হচ্ছে। ওয়াশিংটন অবশ্য বলছে, এটি নিয়মিত অপারেশনাল রোটেশন। তবে আন্তর্জাতিক মহলের প্রশ্ন, যদি সবকিছু স্বাভাবিকই হয়, তাহলে একই সময়ে ৩টি জাহাজ সরিয়ে নেওয়ার প্রয়োজন হল কেন? সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরান যেভাবে ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং নৌ সক্ষমতা প্রদর্শন করেছে, তাতে যুক্তরাষ্ট্র সরাসরি ঝুঁকি নিতে চাইছে না বলেই মনে করছেন বিশ্লেষকরা। ভূমধ্যসাগর এমনিতেই বহু শক্তির কৌশলগত প্রতিযোগিতার কেন্দ্র। সেখানে যুক্তরাষ্ট্র, ন্যাটো, রাশিয়া এবং আঞ্চলিক শক্তিগুলোর উপস্থিতি দীর্ঘদিনের। এখন সেই জটিল সমীকরণে ইরানের সক্রিয় নজরদারি নতুন মাত্রা যোগ করেছে। তেহরান বারবার বলছে, তাদের নিরাপত্তা হুমকির মুখে পড়লে তারা সীমান্তের বাইরেও প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত। এদিকে ইসরায়েলের নিরাপত্তা মহলেও বাড়ছে উৎকণ্ঠা, কারণ ভূমধ্যসাগরের সামরিক ভারসাম্য বদলে গেলে তার প্রভাব পড়তে পারে পুরো মধ্যপ্রাচ্যে। যুক্তরাষ্ট্র যদি সরাসরি সংঘাতে নাও জড়ায়, তবুও উত্তেজনা থেকে যাওয়ার আশঙ্কা রয়েছে। ড্রোন নজরদারি, নৌ চলাচল এবং সামরিক মহড়া সবকিছু মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল। বিশ্লেষকরা বলছেন, এখন মূল প্রশ্ন হল, এটি কি বড় কোনো সংঘাতে আগে কৌশলগত অবস্থান বদল, নাকি দুই পক্ষের মধ্যে পর্দার আড়ালে চলছে তীব্র বার্তা আদান-প্রদান? ইতিহাস বলছে, সমুদ্রে সামান্য ভুল বোঝাবুঝিও বড় সংঘর্ষের রূপ নিতে পারে। তাই কূটনৈতিক তৎপরতা বাড়ানো এখন সবচেয়ে জরুরি। সব মিলিয়ে ভূমধ্যসাগরে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ সরিয়ে নেওয়া এবং ইরানের ড্রোন নজরদারি নতুন এক অনিশ্চয়তার ইঙ্গিত দিচ্ছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেবে তা নির্ভর করছে দুই পক্ষের পরবর্তী সিদ্ধান্তের উপর। তবে এ কথা স্পষ্ট, সমুদ্রপথে উত্তেজনার এই ছায়া এখন পুরো অঞ্চলকেই চিন্তায় ফেলেছে, আর বিশ্ব তাকিয়ে আছে পরবর্তী পদক্ষেপের দিকে। মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ চড়ছে। যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক যখন তলানিতে, ঠিক তখনই বড় বার্তা দিল বেইজিং। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে ইরানের পাশে সবসময় থাকবে চীন। এমন স্পষ্ট অবস্থান জানিয়ে দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
তার এই বক্তব্য আন্তর্জাতিক রাজনীতিতে নতুন হিসাব নিকাশের জন্ম দিয়েছে। বিশ্বশক্তির ভারসাম্য এখন কোন দিকে ঝুঁকছে তা নিয়েই শুরু হয়েছে তীব্র আলোচনা। ওয়াশিংটন ও তেহরানের দীর্ঘদিনের দ্বন্দ্ব আবারও সামনে এসেছে সামরিক প্রস্তুতি, নিষেধাজ্ঞা এবং কূটনৈতিক চাপের প্রেক্ষাপটে। ইরানের পারমাণবিক কর্মসূচি, আঞ্চলিক প্রভাব বিস্তার এবং মধ্যপ্রাচ্যের শক্তির লড়াই সবকিছু মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল। এমন সময়ে চীনের এই অবস্থান কেবল রাজনৈতিক সমর্থন নয়, বরং কৌশলগত বার্তা বলেই মনে করছেন বিশ্লেষকরা। কারণ চীন শুধু কথার সমর্থন দিচ্ছে না, গত কয়েক বছরে ইরানের সঙ্গে তাদের অর্থনৈতিক, জ্বালানি এবং সামরিক সহযোগিতা বহু গুণ বেড়েছে। চীন ও ইরানের মধ্যে ২৫ বছরের কৌশলগত চুক্তি ইতোমধ্যেই কার্যকর। তেল ও গ্যাস বাণিজ্য থেকে শুরু করে অবকাঠামো উন্নয়ন, বন্দর নির্মাণ, এমনকি সামরিক প্রযুক্তি বিনিময়, নানা ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক গভীর হয়েছে। ফলে যদি সত্যিই কোনো সামরিক সংঘাত শুরু হয়, তবে চীনের সমর্থন ইরানের জন্য বড় শক্তিতে পরিণত হতে পারে। একই সঙ্গে এটি যুক্তরাষ্ট্রের জন্যেও হবে বড় কূটনৈতিক ও সামরিক চ্যালেঞ্জ। বিশ্লেষকরা বলছেন, চীনের এই ঘোষণা আসলে বিশ্ব রাজনীতিতে নতুন এক মেরুকরণের ইঙ্গিত। একদিকে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা, অন্যদিকে চীন, রাশিয়া ও তাদের ঘনিষ্ঠ রাষ্ট্রগুলো। এমন এক বিভাজন স্পষ্ট হয়ে উঠছে। বিশেষ করে তাইওয়ান ইস্যু, দক্ষিণ চীন সাগর এবং বাণিজ্য যুদ্ধের উত্তাপের মধ্যেই চীন স্পষ্ট করে দিচ্ছে যে তারা মধ্যপ্রাচ্যেও তাদের প্রভাব বিস্তার করতে প্রস্তুত। ইরানও এই সমর্থনকে কৌশলগত ঢাল হিসেবে দেখছে। তেহরান বারবার বলছে তারা কোনো চাপের কাছে নত স্বীকার করবে না। তাদের দাবি, নিজেদের সার্বভৌম অধিকার রক্ষায় তারা শেষ পর্যন্ত লড়বে। আর যদি সেই লড়াইয়ে পাশে শক্তিশালী কোনো বৈশ্বিক শক্তি দাঁড়ায়, তবে সেটি তাদের অবস্থানকে আরও শক্তিশালী করবে, এমনটাই মনে করছে ইরানি বিশ্লেষক মহল। এদিকে যুক্তরাষ্ট্র পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। ওয়াশিংটনের দৃষ্টিতে চীনের এই ঘোষণা কেবল একটি কূটনৈতিক বক্তব্য নয়, বরং সরাসরি ভূ-রাজনৈতিক চ্যালেঞ্জ। মধ্যপ্রাচ্য দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের প্রভাব বলয়ের অংশ হিসেবে বিবেচিত। সেখানে চীনের সক্রিয় উপস্থিতি ভবিষ্যতে বড় ধরনের কৌশলগত প্রতিযোগিতায় রূপ নিতে পারে। সব মিলিয়ে প্রশ্ন এখন একটাই, সত্যিই কি বিশ্ব আরেকটি বড় শক্তির সংঘর্ষের দিকে এগোচ্ছে, নাকি কূটনৈতিক আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্ত করা সম্ভব হবে? আপাতত উত্তেজনা বাড়ছে, অবস্থান স্পষ্ট হচ্ছে, আর বিশ্ব রাজনীতি দ্রুত বদলে যাচ্ছে। চীনের এই সরাসরি বার্তা যে আন্তর্জাতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি করেছে, তা নিয়ে আর কোনো সন্দেহ নেই। এখন দেখার বিষয়, পরবর্তী পদক্ষেপ কোন দিক থেকে আসে এবং তা বিশ্ব শান্তির জন্য কতটা প্রভাব ফেলবে। আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে তোলপাড় সৃষ্টি হয়েছে, কারণ রাশিয়া ইতিমধ্যেই ইরানকে হস্তান্তর করেছে অত্যাধুনিক ১২টি সু-৫৫ যুদ্ধবিমান। সামরিক বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যের কৌশলগত শক্তির ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। রাশিয়ার তৈরি সু-৫৫ হচ্ছে পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান, যা রাডারের চোখ ফাঁকি দিতে সক্ষম এবং আকাশ যুদ্ধে অত্যন্ত কার্যকর। ফলে ইরানের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী বলে ধারণা করা হচ্ছে। তেহরান দীর্ঘদিন ধরেই তাদের বিমান বাহিনী আধুনিকায়নের চেষ্টা চালিয়ে আসছিল। পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে উন্নত প্রযুক্তির যুদ্ধবিমান সংগ্রহে নানা বাধার মুখে পড়লেও রাশিয়ার সাথে ঘনিষ্ঠ সামরিক সম্পর্কের ফলেই এই ডিল সম্ভব হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সামরিক বিশ্লেষকদের মতে সু-৫৫ যুক্ত হওয়ার ফলে ইরান এখন শুধু প্রতিরক্ষামূলক অবস্থানে থাকবে না, বরং প্রয়োজনে আকাশে আধিপত্য প্রতিষ্ঠার সক্ষমতাও অর্জন করবে। এই ঘটনায় সবচেয়ে বেশি প্রতিক্রিয়া এসেছে ওয়াশিংটন থেকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পদক্ষেপকে অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করেছেন। তার মতে রাশিয়ার এই ধরনের সামরিক সহায়তা মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলবে। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইরানের সামরিক শক্তি বৃদ্ধিকে ভালোভাবে দেখছে না এবং প্রয়োজন হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিশ্লেষকরা বলছেন, সু-৫৫ যুদ্ধবিমান শুধু গতির দিক থেকেই নয়, প্রযুক্তির দিক থেকেও অত্যাধুনিক। এতে রয়েছে উন্নত এভিয়নিক্স, সুপার ক্রুজ সক্ষমতা এবং অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র বহনের ব্যবস্থা। ফলে এটি যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের জন্য একটি নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।
বিশেষ করে পারস্য উপসাগর এবং আশেপাশের অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি এখন নতুন করে পর্যালোচনার মুখে পড়তে পারে। অন্যদিকে রাশিয়ার এই পদক্ষেপ অনেকটাই কৌশলগত বার্তা হিসেবেও দেখা হচ্ছে। পশ্চিমা চাপ ও নিষেধাজ্ঞার মুখে মস্কো যে তার মিত্রদের পাশে দৃঢ়ভাবে দাঁড়াতে প্রস্তুত, সেটাই যেন দেখিয়ে দিল এই যুদ্ধবিমান হস্তান্তরের মাধ্যমে। একই সাথে এটি যুক্তরাষ্ট্রের প্রতি একটি পরোক্ষ বার্তা বলেও অনেকে মনে করছেন। ইরানের সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, এই যুদ্ধবিমানগুলো খুব দ্রুতই অপারেশনাল সক্ষমতা অর্জন করবে। পাইলটদের প্রশিক্ষণ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে বলেও দাবি করা হচ্ছে। ফলে যে কোনো সম্ভাব্য সংঘাতে ইরান এখন অনেক বেশি প্রস্তুত, এমনটাই প্রচার করছে তেহরান। পুরো ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার আবহ তৈরি হয়েছে। আন্তর্জাতিক কূটনৈতিক মহল পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। এখন দেখার বিষয়, যুক্তরাষ্ট্র কী ধরনের প্রতিক্রিয়া জানায় এবং এই সামরিক সমীকরণ ভবিষ্যতে কোন দিকে মোড় নেয়। তবে একটি বিষয় স্পষ্ট, রাশিয়ার এই পদক্ষেপ বৈশ্বিক শক্তির রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করেছে। মধ্যপ্রাচ্য ও পূর্ব এশিয়ার ভূরাজনীতিতে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে একটি সম্ভাব্য সামরিক জোটের বিষয়। ইরানের সাথে সামরিক খাতে চুক্তি করতে আগ্রহ দেখিয়েছে উত্তর কোরিয়া। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এই উদ্যোগ সফল হলে বৈশ্বিক শক্তির ভারসাম্যে বড় ধরনের প্রভাব পড়তে পারে, কারণ দুই দেশই দীর্ঘদিন ধরে পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে রয়েছে এবং উভয়েরই সামরিক সক্ষমতা নিয়ে বিশ্বজুড়ে বিস্তর আলোচনা রয়েছে। খবরে বলা হচ্ছে, এই চুক্তির মূল লক্ষ্য হবে পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতা, অর্থাৎ কোনো দেশ যদি ইরান বা উত্তর কোরিয়ার উপর সরাসরি সামরিক আঘাত হানে, তাহলে অপর দেশটি সামরিকভাবে পাশে দাঁড়াবে। এই ধারণা অনেকটাই সামরিক জোট ন্যাটোর ৫ নম্বর অনুচ্ছেদের মতো, এক দেশের উপর আক্রমণ মানেই সবার উপর আক্রমণ। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে কোনো নথি প্রকাশ হয়নি, তবুও কূটনৈতিক সূত্রগুলো বলছে আলোচনা বেশ কয়েক ধাপ এগিয়ে গেছে। উত্তর কোরিয়া ইতিমধ্যে ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ও ড্রোন সক্ষমতায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। অন্যদিকে ইরান মধ্যপ্রাচ্যে তার মিসাইল কর্মসূচি, ড্রোন প্রযুক্তি এবং আঞ্চলিক মিত্রদের মাধ্যমে একটি শক্ত অবস্থান তৈরি করেছে। যদি এই দুই সামরিক সক্ষমতা একসাথে সমন্বিত হয়, তাহলে তা যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের মিত্রদের জন্য বড় কৌশলগত চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। বিশেষ করে ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ও প্রতিরক্ষা ব্যবস্থার আদান-প্রদান হলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় নতুন সমীকরণ তৈরি হতে পারে। বিশ্লেষকরা মনে করছেন, এই উদ্যোগের পেছনে রয়েছে পারস্পরিক নিরাপত্তা উদ্বেগ। ইরান দীর্ঘদিন ধরেই বলে আসছে যে তাদের বিরুদ্ধে সম্ভাব্য হামলার পরিকল্পনা চলছে। অন্যদিকে উত্তর কোরিয়াও যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়াকে নিজেদের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনা করে। ফলে দুই দেশের মধ্যে একটি আনুষ্ঠানিক প্রতিরক্ষা চুক্তি তাদের জন্য কৌশলগত নিরাপত্তা ছাতা তৈরি করতে পারে। তবে এই সম্ভাব্য জোট আন্তর্জাতিক অঙ্গনে নতুন উত্তেজনার জন্ম দিতে পারে। ইতিমধ্যেই পশ্চিমা বিশ্ব ইরানের পারমাণবিক কর্মসূচি এবং উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে কেন্দ্র করে উদ্বেগ প্রকাশ করে আসছে। যদি চুক্তি চূড়ান্ত হয়, তাহলে নিষেধাজ্ঞা আরও কঠোর হতে পারে এবং কূটনৈতিক চাপ বৃদ্ধি পেতে পারে। এমনকি জাতিসংঘেও বিষয়টি নিয়ে তীব্র বিতর্ক শুরু হবার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে সমর্থকরা বলছেন, এটি মূলত প্রতিরক্ষামূলক উদ্যোগ। তারা দাবি করছে, কোনো আগ্রাসী উদ্দেশ্য নয়, বরং আত্মরক্ষার কৌশল হিসেবেই এই সহযোগিতা গড়ে তোলা হচ্ছে। তবে সমালোচকরা মনে করছেন, বাস্তবে এটি আঞ্চলিক অস্ত্র প্রতিযোগিতা আরও বাড়িয়ে দেবে। মধ্যপ্রাচ্য থেকে কোরীয় উপদ্বীপ দুই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। সব মিলিয়ে ইরান ও উত্তর কোরিয়ার সম্ভাব্য সামরিক চুক্তি এখন বৈশ্বিক কূটনীতির অন্যতম আলোচিত ইস্যু। আলোচনা কতদূর এগোয়, চুক্তি আদৌ স্বাক্ষরিত হয় কিনা, আর হলে তার পরিণতি কী দাঁড়ায়, সেদিকেই নজর রাখছে পুরো বিশ্ব। একদিকে নিরাপত্তা জোরদারের দাবি, অন্যদিকে উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা। এই দ্বৈত বাস্তবতার মধ্যেই আবারও ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। দীর্ঘদিন ধরেই দুই দেশের সম্পর্ক ছিল টানটান উত্তেজনায় ভরপুর, কিন্তু সাম্প্রতিক ঘটনায় পরিস্থিতি যেন নতুন মোড় নিয়েছে।
আজ হঠাৎ করেই পাকিস্তানের সেনাপ্রধান সীমান্ত অঞ্চলে পরিদর্শনে যান। তার এই সফর ঘিরে শুরু হয় ব্যাপক আলোচনা ও জল্পনা-কল্পনা। সীমান্তের সামরিক ঘাঁটি, প্রস্তুতি এবং মোতায়েন করা সেনা সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। এরপরই দেন কড়া বার্তা। ভারত যদি আবারও আগ্রাসীমূলক বক্তব্য দেয় বা সীমান্তে কোনো উস্কানোমূলক পদক্ষেপ নেয়, তাহলে পাকিস্তান সরাসরি হামলা চালাতে পিছপা হবে না। এই বক্তব্য প্রকাশ্যে আসার পর থেকেই দুই দেশের গণমাধ্যমে শুরু হয়েছে তোলপাড়। বিশ্লেষকরা বলছেন, এমন ধাসা সাধারণ কূটনৈতিক বক্তব্য নয়, বরং এটি এক ধরনের সরাসরি হুঁশিয়ারি। সীমান্তবর্তী এলাকাগুলোতে ইতিমধ্যে নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানা যাচ্ছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যেও তৈরি হয়েছে আতঙ্ক ও অনিশ্চয়তা। অনেকেই আশঙ্কা করছেন, ছোট কোনো ঘটনাও বড় সংঘর্ষে রূপ নিতে পারে। অন্যদিকে ভারতীয় মহলেও বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। দিল্লির পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো কঠোর প্রতিক্রিয়া না এলেও কূটনৈতিক পর্যায়ে নড়াচড়া শুরু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে দুই দেশের সেনাবাহিনী উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। অতীতে সীমান্তে গোলাগুলি, পাল্টাপাল্টি অভিযোগ এবং সার্জিক্যাল স্ট্রাইকের মতো ঘটনা পরিস্থিতিকে দ্রুত জটিল করে তুলেছিল। ফলে বর্তমান পরিস্থিতিও যে কোনো সময় অগ্নিগর্ভ হয়ে উঠতে পারে। আঞ্চলিক ভূ-রাজনীতির দিক থেকেও এই উত্তেজনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা বজায় রাখা আন্তর্জাতিক শক্তিগুলোর জন্য বড় চ্যালেঞ্জ, কারণ ভারত ও পাকিস্তান দুই দেশই সামরিকভাবে শক্তিশালী এবং পারমাণবিক সক্ষমতা সম্পন্ন। তাই সরাসরি সংঘর্ষের হুমকি শুধু দুই দেশের জন্য নয়, পুরো অঞ্চলের জন্যই উদ্বেগের বিষয়। ইতোমধ্যে বিভিন্ন আন্তর্জাতিক মহল থেকে সংযম প্রদর্শনের আহ্বান জানানো হতে পারে বলে কূটনৈতিক সূত্রে ইঙ্গিত মিলছে। বিশেষজ্ঞরা মনে করছেন, কঠোর ভাষার বদলে কূটনৈতিক সংলাপই হতে পারে উত্তেজনা কমানোর একমাত্র পথ। সামান্য ভুল বোঝাবুঝিও বড় সংঘাতে পরিণত হতে পারে। তাই উভয় পক্ষকেই ধৈর্য ও বিচক্ষণতার পরিচয় দিতে হবে। সামরিক মহড়া, সেনা সমাবেশ বা কড়া বক্তব্য সবকিছুই পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, দুই দেশ কি আবারও আগের মতো উত্তপ্ত পরিস্থিতির দিকে এগোচ্ছে, নাকি শেষ পর্যন্ত সংলাপের পথেই সমাধান খুঁজবে পাকিস্তানের? সেনাপ্রধানের হুঁশিয়ারি যে বার্তা দিয়েছে তা স্পষ্ট, তারা এবার কোনো বক্তব্য বা পদক্ষেপকে হালকাভাবে নেবে না। আর ভারতের অবস্থান কি হবে সেটাই এখন সবার নজরে। আগামী কয়েকদিনই নির্ধারণ করবে দক্ষিণ এশিয়ার আকাশে যুদ্ধের মেঘ জমবে নাকি কূটনীতির আলোয় মিলবে সমাধান।